আমার নাম আব্দুল লতিফ শেখ। এই ভিকটিম আমার শালা। এই ডিবি ওই একটা অত্যাচারে অনেক সে ভুক্তভোগী এবং তার পুরুষ সঙ্গে আগুন জ্বালাই দিচ্ছে। এই ওসি এটা এই ডিবি ওসি আপনার শাস্তি চাই। এখন মানববন্ধনে আজকে মানববন্ধনে আসছি, আমরা থানায় গেছি, থানায় তারা মামলা নিবে না। তারা বলে যে কোর্টে দিয়া পিপিএর মারফত পিপিআর যে তদন্ত করে আমরা মামলা নেব না। সে পুলিশ, আমরাও পুলিশ। বলছে যে আমরাও পুলিশ, সেও পুলিশ, আমরা মামলা নেব না, আমরা কোর্টে যাইয়া পিপিএর মাধ্যমে তদন্ত করি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে আমার পিসপুর পৌরসভার অনেক বাসিন্দা এবং আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা জানেন গত 13/4/2026 তারিখে পিসপুর অফিসার্স ক্লাব, যেখানে ডিবি কর্মকর্তা এবং এসপিরা থাকে, ওখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। হল যে ভিকটিম মোহাম্মদ ইউনুস ফকির 1 নং ওয়ার্ড পিসপুর পৌরসভা খানাখুলির বাসিন্দা আমার চাচা। ওখানে আমার সামনে ঘটনা ঘটছে। ওখানে টাকা চুরি হয়েছে 1,80,000 টাকা। উনি টাকা চুরি করে নাই। তারপর ওনাকে এক প্রকারে 4 তলায় নিয়ে বিল্ডিংয়ের বিভিন্ন প্রকার নির্যাতন চালায়, লাঠিচার্জ করে, মারধর করে। সর্বশেষ তার পুরুষ সঙ্গে মোম দিয়ে গলাইয়া পুরুষ সঙ্গে এক প্রকারের জলসত্য করে। যে সেক্ষেত্রে তার খুলনা বিভিন্ন জায়গায় চিকিৎসার ক্ষেত্রে এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করছি মামলা দেওয়ার জন্য। আমরা পিরোজপুর সদর থানা আওতাধীন মামলা দিতে আসছি, কিন্তু থানার ওসি সাহেব বলছে আমরা মামলা নিতে পারবো না। কিন্তু আমার একটাই দাবি ছিল এখানে যে 24শে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যদি আইন সবার জন্য সমান হয়, কেন এই থানার ওসি মামলা নিল না? এই দেশের জনগণের 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেশে আইন সবার জন্য সমানের অধিকার জন্য ওসি মামলা নিল না, আমরা জানতে চাই। এবং এই যে ডিবির ওসি ছিল আরিফ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই ভিকটিম ইউনুস ফকিরের উপরে মর্মান্তিক নির্যাতন এবং মোম কোনো আইনে নাই। একটা পুরুষ মানুষকে পুরুষ সঙ্গে জ্বালিয়ে মোম জ্বালিয়ে ক্ষতবিক্ষত করা। আমরা তার তদন্ত বিচার চাই এবং থানায় কেন মামলা নেব না, এটাও সাংবাদিকের মাধ্যমে এই দেশ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যন্ত আমরা এটা দাবি করবো যে সুষ্ঠু বিচার চাই। এবং এই আরিফের যে আমাদের যে চাষা ক্ষতবিক্ষত হয়েছে, দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আছে, তার সুষ্ঠু বিচার। এবং আপনারাও এটা সমস্ত জায়গায় প্রচার করবেন যে এইভাবে দেশ চলতে পারে না, আইন সবার জন্য সমান চাই। ধন্যবাদ।